সকালবেলা পরিবেশের অবস্থা দেখো, ওয়েদার বৃষ্টি একচোট আর কি হয়ে গেছে হালকা হালকা, আবার এখন এত মেঘ করেছে, বৃষ্টি মানে এখনও পড়ছে আর কি হালকা হালকা। আমি সকালবেলা প্রায় অনেক কিছুই আজকে ধোয়া হয়েছে, মানে দেবাশিসের, তারপরে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট সব কিছুই। তো সেগুলো আর কি তোলার টাইমও দেয়নি, এর মধ্যে বৃষ্টি নেমে গেছে। আর এদিকে মা তুলে নিয়ে এসেছে ফুল, আর আমার তো সকালবেলা আশিপাশি কাজ সমস্ত হয়েই গেছে। আর এই যে মিঠি বসে আর পটিতে বসেছে, তো ফুল তুলে আর কি পুজো দিতে বসলাম। মা বললো হালকা হালকা পড়ছে, জামা প্যান্টগুলো থাক, আমি একটু পরে আর কি তুলছি। তো যাই হোক, পুজো দিতে এই যে চলে এসেছি। আর হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো মিঠি আর কি ওঠার পরে ওকে আর কি পরিষ্কার করে চা খেয়ে নিলাম আমি আর মা। তারপরে এই যে এসেছিলাম এই পাশে কলেজ সাইডে, দেখো ফুলটা কি সুন্দর হয়েছে একদম, এগুলোকে বলে বল ফুল। তো আমি এসেছিলাম ওই যে বৃষ্টির দিনে কি রান্না করব আজকে, নিরামিষ যেহেতু। তো এদিকে এসেছিলাম ওই যে নিম পাতা তুলতে, মা বললো একটু নিম বেগুন করতে, তো সেটাই তুলতে এসেছি। আর দেখো চারিপাশে একদম ভেজা ভেজা পরিবেশ। এদিকে কয়েকটা পাতা তুলে নিয়ে চলে এলাম। আর এই যে দেখো অবস্থা উঠোনে, এই যে তেমন জোরে বৃষ্টি হয়নি, আবার যে খুব আসতে হচ্ছে সেরকম না। আর এত জামা প্যান্ট আর কি করা যাবে, ঘর দিয়ে তো মেলা হয়েছেই। আর এদিকে মা এই আর কি টিনের নিচে দিয়েও কটা মেলে রাখলো। শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা এই বৃষ্টির দিনে আর কি আর বলবো, সকালবেলা উঠেই এই যে বৃষ্টি, এত কিছু ধোয়া মোছা করেছি, কিছুই তো শুকোবে, তো মানে শুকানো তো দূরের কথা, জলটা পর্যন্ত ঝরেনি। তার আগে সব তুলে রাখতে হলো, মা ওই খাটের স্ট্যান্ডের উপর দিয়ে সব মেলে দিল। রান্নাঘরে এসেছি, রান্নাঘরের অবস্থা একদম বাজে, চারিপাশে আর কি জল পড়েছে। ওই গ্যাসে আমি ডালটা বসিয়েছি, গ্যাসের উপরেও ভেজা, ওই পাড়ে দিয়ে ওই ফুল দিয়ে পড়ছে, জ্বালানিগুলো ভিজে গেছে, মানে রান্না করলে কী করে জানি না। গ্যাসের উপরেও আবার দিতে পারছি না, কারণ হাঁড়ি টাড়ি সব কিছু তো না মাটি দিয়ে আর কি সকালে রেখে নিয়েছি, মানে মাটি দিয়ে দিয়েছি। তো এখন আবার সেইটা শুকিয়ে গেছে, এখন আবার তুলে তারপরে মেজে গ্যাসে দেয়া কী একটা লেগে গেল দেখো। আর তোমাদের দাদাভাই হয়েছে আলু ছিল না, আলু কাঁচা লঙ্কা ছিল না, তো সেইগুলো নিয়ে এলো, এখনই এলো। আমি আর মা আবার একটু চা খেয়ে এলাম, পুজো দেওয়া তো হয়ে গেছে, তোমাদের আর সেটা শেয়ার করা হয়নি, আজকে তো সোমবার। তো যাই হোক, চলো রান্নাবান্নাগুলো করে নিই। রান্নাঘরে এসে মানে চারিপাশে এত আর কি জল পড়েছে, সেটা দেখেই এমনিতেই কেমন যেন লাগছিল, মানে চারিপাশটা একদম প্যাচপ্যাচে অবস্থা। ওই টিনটা সেইভাবে ঠিক করে দেওয়া হয়নি, আর হচ্ছে টিন তো আর কি জোড়া টালির বেড়ার টিন, তো সেইখান দিয়েই আর কি জলটা পড়েছে। তো কী আর করার, এর মধ্যেই রান্না করতে হবে। আজ আমি হাঁড়িতে মাটি দিয়ে নিয়েছি বলেই আর কি উনুনে রান্না করছি, গ্যাসে রান্না করতে গেলেও ওই সোজা দিয়েই আর কি গ্যাসের উপরে জল পড়ছে, তো সেটাতেও সমস্যা হতো। তো আর কি উনুনে আর কি হাঁড়িটা বসিয়ে দিয়ে হাঁড়িতে জলও দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মানে উনুনে জালটা ধরানোর জন্য বসেছি, কিন্তু খড়িগুলো কেমন একটা ড্যাম হয়েছিল আর কি বৃষ্টিতে, আর ধরতে এতটা সময় লেগেছিল, মানে আমি যে যতবার মানে ধরাচ্ছি ততবার আর কি বন্ধ হয়ে যাচ্ছে, লিভে যাচ্ছে, আর ধোয়া হচ্ছিল। তো অনেক কষ্টে অনেকবার ইয়ে করে ধরিয়ে তারপরে শেষে গিয়ে আর কি একটু জ্বললো। ওদিকে ডালটা আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর আমি হচ্ছে গ্যাসে বসিয়েই রেখেছিলাম আগে থেকে। পেলে আর কি কেমন আর কি ধোঁয়াগুলো সব বাইরের দিকে আর কি বেরিয়ে আসছিলো, মানে ফু দিয়ে আমার পুরো চোখ জ্বলে যাচ্ছিলো, মানে প্রথম দিকটা মানে উনুনটা ধরানোর সময়। তো তারপরে আবার ঠিক হয়ে গেছিলো, মানে উনুনটা একটু গরম হয়ে যাওয়ার পরে, আসলে মানে আমাদের একদম রান্নাঘরের সাইডেই কল, এটা তো আগে রান্নাঘর ছিল না, এখন রান্নাঘর হয়েছে, তো একদম কলের সাইডে, তো সেই জল তো টানছেই, তারপরে আবার বৃষ্টি হচ্ছে, তো সেই কারণেই এরকম হয়েছে। তো বহু কষ্টে আর কি ধরিয়ে দিয়েছি আমি একদম জ্বালানি দিয়ে, তারপরে চালটা ধুয়ে নিয়ে আমি চালটাও হাঁড়িতে দিয়ে দিয়েছি। একটুখানি জলটা গরম হয়েছিল, মানে আমি একটু বেশি করেই জল গরম করে নিই, তারপরে চালটা দিই, কিন্তু আজকে আর অতটা হচ্ছিল না, ওদিকে দেরিও হয়ে যাচ্ছিলো, বৃষ্টির জন্য অনেকটা লেট হয়ে গেছে রান্নাঘরে আসতে। তো তারপরে আর কি এই যে বসিয়ে দিলাম আর কি চালটা ধুয়ে। আর আমি কিন্তু তারপরে আবার আটা মেখে রুটিও করে নিয়েছিলাম, কিন্তু সেটুকু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ বৃষ্টি হয়ে অনেকটা লেট হয়ে গেছিলো, আর বাবাকে খাবার দিতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে ওই বেগুন ভাজা করে আর কি রুটি বানিয়ে দিয়েছি। মানে প্রথমে ভেবেছিলাম আর কি বৃষ্টিতে দিতে পারবো না, কিন্তু দেখলাম যে না, তাহলে আবার মানে অনেক বাবার এসে মানে খাওয়া দাওয়া করতে করতে না বিকালে অনেকটা লেট হয়ে যায়।
তো সেই কারণে বানিয়ে দিয়ে তারপরে যে মানে সবজি সব কিছু যেগুলো রান্না সেগুলো কেটে নিয়েছি। আর এই যে বসিয়ে দিলাম হচ্ছে আমার নিরামিষ তরকারি যেটা হবে। তো 5 ফোড়ন দিয়ে আমি আলুটা আগে ভেজে নিচ্ছি, তারপরে আর কি সমস্ত সবজিগুলো আস্তে আস্তে দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আর কি জল দিয়ে দেবো। আর ডালটা তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না, কারণ ওই আমি লোহার কড়াইতেই বেগুনটা ভেজে নিয়েছিলাম, তো সেইখানে আর কি ওইটাতেই আর কি ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, তো সেই কারণে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো সারাদিনটা সঙ্গে থাকো। তো সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি, আমি আলুটা আগে ভাজা করে নিয়েছিলাম, তারপরে সব সবজিগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে জলটা দিয়ে দিলাম। আর নিম বেগুন যেটা রান্না করেছি সেটা আমি লোহার কড়াইতেই রান্না করেছি, কারণ ওইটাতে আর কি মানে বেগুন টেগুন ডাল টাল করার পরে তারপরে করে নিয়েছি, কারণ এটাতে নিরামিষ করবো জন্য আর এটাতে করবি, কারণ ওই নিম বেগুন করার পরে আর কি তরকারিটা আবার এটাও তেতো হয়ে যেতে পারে, তো সেই কারণে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো চলো লাস্টে আমি আবার ভাবলাম যে আজকে এমনিতে নিম বেগুন তারপরে নিরামিষ ডাল দেওয়াশিসের খাওয়া নিয়ে সমস্যা হবে, তার জন্য আমি আবার একটু অনেক কষ্টে এই যে আর কি একটু ডিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মতন করলাম, কারণ ওর খাওয়া নিয়ে ভীষণই সমস্যা। তো যাই হোক, বৃষ্টি ভেজা দিনে তারপরে একটুখানি রোদ উঠেছিল আর কি একটুখানি, তো ততক্ষণে আমি মানে তাড়াহুড়ো করে আর কি কোনো মতে থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি, তাও একটু পিঠটা একটু ভিজে ভিজে গেছে, ওই মানে ফিসফিস করে বৃষ্টি পড়ছিল। তো এখানে আবার ছিল একটু পান্তা ভাত, তো সেটাও ভাবলাম যে নষ্ট করা যাবে না, তো আমি আর মাই খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, রান্না করে চলে এসেছি আর রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর হাঁড়ির ওপরে ছিল হচ্ছে নিম বেগুনটা, সেটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হয়নি, মানে দেখানো হয়নি, আমার মনেই ছিল না। 1টা মতো বাজে, বেরিয়ে যাচ্ছিলাম, মিঠি তো একটুখানি ঘুমিয়ে উঠে গেল, এখন হয়েছে প্রচণ্ড মেঘ, পড়ছে বৃষ্টি, হাওয়া হচ্ছে। মা গেল জ্বালানিগুলো উঠেতে, আমি আবার মিঠির খাবারটা বাড়িতে বসিয়ে দিয়ে আসলাম, দেবাশিস স্নান করছে, ভাতটা গুছিয়ে নেব, আর দুজনে ঘরে বসে ফোন দেখছে। তো এখানে দেখো দেবাশিসের খাবারটা গুছিয়ে নিয়েছি, আর এই যে লেবু কেটে মিঠির জন্য আর কি বানিয়ে ওকে খাইয়েও দিয়েছি। মা স্নান করতে যাবে, এখানে দাঁড়িয়ে আছে, কারণ বৃষ্টি পড়ছে আর কি ভালোই জোরে পড়ছে, সেই কারণে আর কি যায়নি। আর আমি এখানে বসে ভিডিও করছিলাম, আর বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই কারেন্ট গেছিলো, আর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো, তো সেই কারণে আর কোনো ভিডিও করা হয়নি। তো আজকের মতন এইটুকু, টাটা বাই।